হ্যাঁ বন্ধুগণ, যারা ভার্বের সকল প্রকারভেদ কেবল এক ক্লাসে শিখতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ কেবল একবার দেখাতে পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 650 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের সকল ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মধ্যে নিতে পারেন ইনশাল্লাহ, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আমরা শিখব কেবল সকল ধরনের ভার্ব এর প্রকারভেদ কেবল এক ক্লাসেই। তো লক্ষ্য করুন, ভার্ব প্রথম হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব, দুই নম্বর হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বলতে বুঝে যে ভার্ব পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর অসমাপিকা ক্রিয়া হলো যে ভার্ব পূর্ণ অর্থ প্রকাশ করে না, সেটা হলো অসমাপিকা ক্রিয়া। এখন আসেন ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব পূর্ণ অর্থ প্রকাশ করে, যে ভার্ব পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে, অর্থাৎ মূল ভার্ব বোঝায়। অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়। এখন আসেন, সাহায্যকারী ক্রিয়া হচ্ছে টোটাল হলো 24টি 4 প্রকার। এটা একটু শিখে নেই। 24টি 4 প্রকার, যেমন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। অর্থাৎ বি, ডু, হ্যাভ, মডেল ভার্ব। বি ভার্ব হচ্ছে 5টি, অ্যামেজের, ওয়াজের। ডু ভার্ব হলো 3টি, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হলো 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব হলো বাকি 13টি, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, দেয়ার, ইজ টু। এই হলো অক্সিলারি ভার্ব। হ্যাঁ বন্ধুগণ, আপনি 1 মিনিটেই পুরো রপ্ত করতে পারবেন। যেমন বি, ডু, হ্যাভ, মডেল। নিচে গিয়ে বলেন বি, ডু, হ্যাভ, মডেল। বি হচ্ছে 5, 3, ডু হচ্ছে 3, হ্যাভ হলো 10, অর্থাৎ 5, 3, 3, 13, 5, 3, 3, 13। এইভাবে আপনি 24টা ভার্ব কেবল 2-3 মিনিটের ভিতরে রপ্ত করতে পারবেন। বি ভার্ব মানে 5টি, অ্যামেজের, ওয়াজের। ডু ভার্ব 3টি, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব হলো শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, দেয়ার, ইজ টু। এইভাবে দ্রুত গতিতে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন আমরা এই অংশে শিখব যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট যুক্ত ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ যে ভার্ব অবজেক্ট নিয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে এটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আর ইনট্রানজিটিভ হলো অবজেক্ট বিহীন ভার্ব, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়াই পূর্ণ অর্থ প্রকাশ করে বা করতে পারে, এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখন আসেন কোয়াজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। যে ভার্ব অবজেক্ট এর কাজ করে বা অবজেক্টের মাধ্যমে অর্থ প্রকাশ করে তাকে কোয়াজিটিভ ভার্ব বলা হয়। কোয়াজি প্যাসিভ ভার্ব, অর্থাৎ যে সাবজেক্ট ভার্বের মাধ্যমে দোষ গুণ প্রকাশ করে আর তাকে কোয়াজিটিভ ভার্ব বলা হয়, কোয়াজি প্যাসিভ ভার্ব বলা হয়। চেনার উপায় হলো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, অর্থাৎ শি লুকস ফাইন, তাকে সুন্দর দেখায়। হ্যাঁ বন্ধুগণ, যে ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে, এই যেহেতু ভার্বকে আমরা কোয়াজিটিভ ভার্ব বুঝে নেব। তারপর হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, আত্মসংগঠিত ক্রিয়া। যে সাবজেক্ট ভার্বের মাধ্যমে নিজের জন্য কিছু করে তাকে আত্মসংগঠিত ক্রিয়া বা রিফ্লেক্সিভ ভার্ব বলে। যেমন হি কিলড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছিল, অর্থাৎ সে আত্মহত্যা করেছিল। তারপর আসেন ইম্পার্সোনাল ভার্ব। লক্ষ্য করেন এখানে অব্যক্তিবাচক ক্রিয়া, যে ভার্ব ব্যক্তিবাচক সাবজেক্ট ছাড়া ব্যবহৃত হয়, বিশেষ করে ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে বাক্য গঠন করে তাকে ইম্পার্সোনাল ভার্ব বলা হয়। যেমন রেইনস, রেইনসের মধ্যে কখনো সাবজেক্ট ব্যক্তিবাচক হবে না। ডিউস, ডিউ এর মধ্যেও কিন্তু সাবজেক্ট ব্যক্তিবাচক হবে না, তাই এখানে ইটকে সাবজেক্ট করে অর্থ প্রকাশ করতে হয়। যেমন ইট রেইনস, ইট ডিউস ইন উইন্টার, এই জাতীয় ভার্বকে আমরা ইম্পার্সোনাল ভার্ব বুঝে নেব। তারপর আসেন রেসিপ্রোকাল ভার্ব, পারস্পরিক সংগঠিত ক্রিয়া। যেমন দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার, দুই বন্ধু একে অপরকে ভালোবাসে, দুজনের মধ্যে ইচ আদার বসে। আর দে লাভ অন অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে, অর্থাৎ অনেকের মধ্যে যদি বোঝে তা অন অ্যানাদার বসে। তার মানে এখানে হচ্ছে লাভ শব্দটি রেসিপ্রোকাল ভার্ব। এখন আসেন কগনেট ভার্ব, পারস্পরিক সম্পর্কিত ক্রিয়া। যে ক্রিয়া অবজেক্টকে
নিয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন হি অলওয়েজ স্লিপস, সে সবসময় ঘুমায়, এ সাউন্ড স্লিপ, একটি সুন্দর ঘুম ঘুমায় বা শান্তিপূর্ণ ভাব পরিপূর্ণ ঘুম ঘুমায়। এখন আসেন ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া, যে ভার্ব অবজেক্ট এর অবস্থান প্রকাশ করে। যেমন উই মেড হিম চেয়ারম্যান, মেড চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। হি কলস মি ফ্রেন্ড, সে আমাকে বন্ধু বলে ডাকে, সে আমাকে কি বন্ধু ডাকে, বন্ধু বলে ডাকে। এখানে কলস হলো ফ্যাক্টেটিভ ভার্ব। এখন আসেন প্রিপজিশনাল ভার্ব, যে ভার্ব প্রিপজিশন নিয়ে কাজ করে। যেমন লুক অ্যাট, ডিপেন্ড অন, লুক ডাউন আপন, এই যেহেতু ভার্বকে প্রিপজিশনাল ভার্ব বুঝিয়ে নেবেন। তারপর আসেন উইক কিংবা রেগুলার ভার্ব, যে সকল ভার্বের শেষে টি যোগ করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে। বন্ধুগণ এটা হলো এখানে অ্যান্ড হবে গঠন করে, তাকে রেগুলার বা উইক ভার্ব বুঝিয়ে নেবেন। আর স্ট্রং বা ইরেগুলার ভার্ব হলো যে সকল ভার্ব ভাওয়েলের পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ ভি বা এন ই যোগ করে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে, তাকে স্ট্রং বা ইরেগুলার ভার্ব বুঝবেন। অর্থাৎ ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন, এই এরূপ ভার্বকে স্ট্রং ভার্ব বলা হয়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো ভার্বের প্রকারভেদ আমরা শিখে নিলাম। ফাইনাইট ভার্বের প্রকারভেদ সবগুলো শিখলাম। এখন আমরা শিখব নন ফাইনাইট ভার্ব পরবর্তী পৃষ্ঠা থেকে। লক্ষ্য করুন এখানে নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিক ক্রিয়া, এটা 3 প্রকার। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। হ্যাঁ, ইনফিনিটিভ হচ্ছে টোটাল 6 প্রকার। প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ, পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। এই হলো আপনি 6 প্রকার। এটাকে মনে রাখার উপায় হলো টু প্লাস ভার্বকে প্রেজেন্ট ইনফিনিটিভ বুঝবেন। যেমন টু ডু, করার করতে, করার জন্য, করার কারণে। টু রিড, পড়ার পড়তে, পড়ার জন্য, পড়ার কারণে। হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যখন টু বসাবেন, এরূপ 5টি অর্থ প্রকাশিত হবে। এখন আসেন টু বি ডুইং, করা হচ্ছে এমন, অর্থাৎ আইএনজিযুক্ত ভার্বের পূর্বে যদি টু বি বসান তাহলে এরূপ অর্থ প্রকাশিত হবে, এবং আপনি যে কোনো আইএনজিযুক্ত ভার্বের পূর্বে এই টু বি বসে পড়তে পারবেন। তারপর আসেন টু হ্যাভ ডান, করে ফেলা, ঘটে গেছে এমন, এরূপ ভার্বকে প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ বুঝবেন। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ হচ্ছে টু হ্যাভ বিন ডুইং, করা হচ্ছে এমন, অর্থাৎ কোনো সময় বা যাবৎ ধরে হতে থেকে এরূপ ঘটছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ বুঝবেন। এখন আসেন প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ, টু বি ডান, টু বি গন, টু বি রিটেন, টু বি ইটেন, এই যেহেতু ভার্বকে প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ বোঝায়, অর্থাৎ করা হয়েছে এমন, খাওয়া হয়েছে এমন, এরূপ। পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ টু হ্যাভ বিন ডান, করে ফেলায়, এরূপ অর্থ প্রকাশিত হয়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো ইনফিনিটিভ 6 প্রকার। আপনি যা কিছু শিখবেন এক্সাম্পল সহকারে শিখবেন, বাংলা অর্থ সহকারে, তাহলে সমস্ত জীবনের জন্য আপনি শিখে ফেললেন। তারপর পার্টিসিপল 4 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজিযুক্ত ভার্বকে বোঝায়। যেমন ডুইং অর্থ করার, করিয়ে, করে, করতে, করন্ত, করা অবস্থায় করা হচ্ছে এমন। রিডিং অর্থ পড়ার, পড়িয়া, পড়ে, পড়তে, পড়ন্ত, পড়া অবস্থায় পড়া হচ্ছে এমন। একইভাবে আপনি হাজার ভার্বের সাথে আইএনজি যোগ করার পর এরূপ 10 থেকে 12 ভাবে মিনিংফুল করে পড়তে পারবেন। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আইএনজিযুক্ত ভার্বের 10 থেকে 12টি গঠনের বাক্য রয়েছে। আমরা পরবর্তী ভিডিও লেকচারে আমরা এখানে ভেঙে বুঝে আলোচনা করব, অবশ্যই সেগুলো দেখবেন। তারপর আসেন পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, করা হয়েছে এমন বা করা সম্পন্ন। তো এরূপ গঠনের ভার্বগুলি 7 ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়, সেটা অবশ্যই জানবেন, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তারপর হ্যাভিং ডান, এটা 4 ভাবে গঠন হয়, যেমন করিয়া, করে বা করার পর। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 4টি গঠনের ব্যবহার রয়েছে এই জাতীয়। তারপর হ্যাভিং বিন ডান, করা সম্পন্ন হওয়ার পর, এটাও 4টি গঠনের ব্যবহার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে।
তাই এতে সকল ব্যবহার যদি জানতে চান পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে টু ডু দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 64টি গঠনের ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, এই বইতে 64টি গঠনের ব্যবহার ভেঙে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয়েছে। যদি আপনারা ইনফিনিটিভে সকল ধরনের ব্যবহার শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো একে দেখুন। এছাড়া পুরো বই ভিডিও লেকচার যদি নিতে চান স্বল্প মূল্যে প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন। এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের সকল ভিডিওগুলো প্রয়োজনে প্যান্ডেবের মধ্যে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।